নাট্যানুষ্ঠান তুমি আমার লক্ষ্মী বউ। মামু, মমতা, লক্ষ্মী বউ আমার, ওঠো, অনেক বেলা হয়েছে। এই দেখো কাণ্ডটা দেখো, বলে আবার ঘুমিয়ে পড়ছে। মামু, মমতা, মমতা। এই কানের কাছে ঘন ঘন করছো কেন? আমি ঘুমোচ্ছি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছি বলেই তো ডাকছি। কেন কেন ডাকছো? আমি ডেকে উঠছো কেন? আমি সেই কখন ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক সেরে এসেছি, আর তুমি এখনো হাঁটু দুটো বর্ণমালার দ বানিয়ে ঘুমাচ্ছ। বরকতুল্লাহ সাহেব, প্লিজ, সাত সকালে স্বামীর নাম মুখে নিও না। কেন কেন নেব না? 100 বার নেব, 1000 বার নেব। বরকতুল্লাহ বরকতুল্লাহ বরকতুল্লাহ। হয়েছে, দয়া করে থামো। কি? ঠিক আছে, থেমে গেলাম। আমাকে ডিস্টার্ব করবে না। তার মানে আবার ঘুমাবে? হ্যাঁ, ঘুমাবো। আমি কি তোমার মতো ব্লাড প্রেশারের রোগী? না আমার বদহজম হয়? বেলা না উঠতে বিছানা ছেড়ে ঘোড়ার মতো দৌড়াবো? না না না, মানে কিসের না মানে? না মানে বলছিলাম ভোরবেলা স্বামীর আগে স্ত্রীকে বিছানা ছাড়তে হয়। এটা কি? এটা বলে ফেলো, থামলে কেন? কি করে বলবো? মুখে বলো। না মানে যেভাবে গজার মাছের মতো বড় চোখ করে কাতলা মাছের মতো হা করে আছো, মনে হচ্ছে পৃথিবীটা গিলে ফেলবে। এই যুবক কোথাকার, পৃথিবীটা কি মুরগির ডিম? ইচ্ছে করলে গিলে ফেলা যায়? না মানে তোমাকে বলে কি লাভ? তুমি হলে কুয়োর ব্যাঙ, সাগরের কি বুঝবে? আমি একটা ব্যাঙ নয়তো কি? নিজেকে ডাইনোসর ভাবো? হ্যাঁ, সেই বিরাট প্রাণীটা তো বহু বছর আগে ধ্বংস হয়ে গেছে। কি পরিচয় দিলে খুশি হবে? চাকরি তো করো একটা। সাত সকালে কি সব শুরু করলে? আমি মোটেই শুরু করতে চাইনি। আমার ঘুম ভাঙালে কেন? কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও। হায় রে কপাল, এ কেমন বউ ভাগ্যে জুটলো। প্রতিদিন এটা সেটা নিয়ে ঝগড়া। বিড়বিড় করে কি বলছো? না কিছু না বউ। বউ কিসের? কিসের বউ? সেরেছে। সরি মমতা। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না? তোমাকে কতবার মানা করছি বউ বউ করবে না? বিয়ে হয়েছে বলে কি আমি পচে গেছি নাকি? আমার বয়সে মেয়েরা পড়াশোনা করছে। পড়াশোনা করছে, কেউ আবার এই বয়সে 5-6টার মা হয়ে গেছে। বরকতুল্লাহ, কি বলছো তুমি? না মানে আমি কিছু বলতে চাইনি, কথাটা হঠাৎ মুখ থেকে বেরিয়ে পড়েছে। চামড়ার মুখটা। একদম চুপ। আমি উকিলের মেয়ে, আমার বয়স নিয়ে সমালোচনা? জেলের ভাত খাওয়াবো। সর্বনাশ, স্বামীকে জেলের ভাত খাওয়াবে? শুধু জেলের ভাত নয়, ফাঁসিতে ঝুলাবো। আমি জানি তুমি তা করবে না, মুখে যাই বলো তোমার মনটা বিরাট বিরাট। আমাকে পাম্মু দিতে পারো না? আমার মনটা কিসের বিরাট? বিরাট একটা ভালো উপমান দিতে পারো না? তুমি পারো কোন কাজটা? না মানে তোমার মনটা অনেক অনেক বড়। এই হাদারাম, বড় আর বিরাটের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য বোধহয় নেই। তাহলে বিরাট বড় বড় করছো কেন? কত সুন্দর সুন্দর উপমা আছে, আকাশ পাহাড় সাগর। তোমার এই মনটা না আকাশের মতো, জানো মমতা, তোমার এই পাহাড়ের মতো চোখ দেখে আমি সব বাক্য ভুলে যাই। কি বললে? আমার চোখ পাহাড়ের মতো বড়? এমন এমন উপমা আমি জীবনেও শুনি। এই যা, চোখের উপমাটা উল্টো পাল্টা হয়ে গেছে। তোমার এই চোখ দুটো না, চোখ দুটো। চুপ করো, উপমার খুঁজতে হবে না। যাক বাবা, বাঁচা গেল। ইস, প্রচন্ড খিদে লেগেছে, পেটটা চোঁচো করছে, ক্ষুধার জ্বালা বড় জ্বালা। এই জন্যই তো সুকান্ত কবি লিখেছেন, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। মামা, এই মমতা, বড্ড খিদে লেগেছে গো। ভালো কথা, যাও হোটেল থেকে খেয়ে এসো। হোটেলে যাবো? তা না হলে খাবারটা পাবে কোথায়? কেন, তুমি আছো না? কি? আমাকে কি তুমি চাকরানি পেয়েছো? রোজ রোজ তোমাকে কষ্ট করে রেঁধে খাওয়াবো? কাজের মেয়ে খুঁজছি তো, পাচ্ছি না। পাবে, আমি মরলে পাবে। সর্বনাশ, সাত সকালে অলক্ষণে কথা বলতে নেই। তুমি ছাড়া প্রিয় সাথী সঙ্গী এই জগৎ সংসার আমার কেউ নেই গো। হয়েছে হয়েছে, অভিনয় করতে হবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। বরকতুল্লাহ সাহেব, বরকতুল্লাহ সাহেব। বাড়িওয়ালা ডাকছে। আমি যাই, তুমি নাস্তা রেডি করো। ঠিক আছে।
এই যে বাবা বরকতুল্লাহ, জি। আমি নিজেই এই পড়লাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। এসে ভালো করেছেন, আপনাকে নিয়ে একসাথে নাস্তা করব। না নাস্তা? জি। বাসাতে না হোটেলে? হোটেলে করবো কেন, আমার বউ নেই? আছে বলেই তো জিগাইতেছি। তুমি তো মাঝে মাঝে আবার আমার ঘরের বারান্দায় রাইট কাটাও। না মানে মাশাআল্লাহ, তুমি একখান বউ পাইছো। বরকতুল্লাহ, ওই তো নাম ধরে ডাকতে আছে। আসছি গো, আসছি। যাইবার আগে আমারে বিদায় করিয়ে যাও। কখন কি ঝামেলার মধ্যে পড়ে যাই, কখন যায় না। বাড়ি ভাড়া আমি রেডি করে রেখেছি। এই নিন, ধরুন ধরুন। দাও। ঠিক আছে তো? গুনে নিন। এই হইল 300, এই হইল পুরা 600। আর কিন্তু হইবে না। ঠিক আছে তো? একেবারে কাটা কাটায় ঠিক। আমি হন যাই। সে কি, নাস্তা করবেন না? ওরে বাবারে, নাস্তার কাম নাই। আমি যাই ভাই। মামু, মমতা, এই যে মমতা, টাইটা বাঁধতে পারছি না, একটু বেঁধে দাও তো। চাই বাঁধতে পারো না, ওটা করো কেন? মমতা, আমার মতো অনেকেই জানে না। হয়েছে? ও মাই সুইট ডার্লিং। মন থেকে বলছো? বারে, তাহলে কোথা থেকে বললাম? আমি কি তোমার সত্যি সুইট ডার্লিং? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার সুইট ডার্লিং। কেঁদে বলছো কেন? জানো না, বেশি খুশিতে মানুষ কেঁদে ফেলে। এই যা, অফিসের সময় চলে যাচ্ছে, যাই। ঘরে কিছু নেই, বাজার করতে হবে। তোমার ওই অফিসের পিয়ন বাক্কাকে পাঠিয়ে দিও। আচ্ছা গো আচ্ছা, দাও ব্যাগটা দাও। কেন? আমি ব্যাগটা নিয়ে গেট পর্যন্ত যেতে পারবো না? ও এমন ঝগড়া ছাড়া প্রেম ভালোবাসায় সারাটা জীবন যদি কাটাতে পারে। কি হলো? হ্যাঁ? আমার দিকে তাকিয়ে এরকম বিড়বিড় করে কি বলছো? কিছু না কিছু না কিছু না বউ। কি বললে তুমি? সর্বনাশ, কি বলতে কি বলে ফেলেছি। তোমার এই ব্লকটা ভেঙে ফেরিওয়ালাকে দিয়ে দিও। প্লিজ প্লিজ মমতা, ব্যাগটা দাও, অফিসের সময় চলে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আজ ক্ষমা করে দিলাম। আর একদিন যদি ওই বউ শব্দটা শুনি, তাহলে না তোমাকে এক রাত বারান্দায় রাখবে, সারা রাত ডেঙ্গু মশার কামড় খাবো। হ্যাঁ, এটাই হবে তোমার উপযুক্ত শাস্তি। মেম সাহেব, আপনাকে বাসায় কাম না পাইলে আমি বিষ খাইয়া মরুম। বিষ খেয়ে মরবি? বলিস কি? যে কাম না পাইলে বিষ খাইয়া মরুম। তোর নাম কি? রাহু। রাহু? মানে শুনি, এটা একটা নাম হলো? ভালো নাম হইল মোসাম্মদ রাহেলা খানম। ছোটবেলা থেকে হগলে আমার রাহু বলে ডাকে। আপনার পছন্দ না হইলে মোসাম্মদ রাহেলা খানম বললে থাক ডাকবেন। থাক, অত বড় নামের দরকার নেই। আচ্ছা, তুই কি কি কাজ করতে পারিস? এই ভাত চালও রান্তাম পারি, চিনি কম দিয়ে চা বানাইতাম পারি, 10 দোকান ঘুরা ভালো বাজার করতাম পারি। থাক, আর বলতে হবে না। হ্যাঁ রে, চুরি টুরি করে পালাবি না তো? তওবা তওবা, কি যে কোন, চুরি করা মহাপাপ। আমি ওই জাহান্নামের কাম করব না, না খেয়ে মরে যাবো, তবু পরের জিনিস চুরি করব না। আমি কোরআন পড়ছি, মাঝে মাঝে নামাজও পড়ি। কোরআন পড়তে পারিস? যে যে মেম সাহেব। খুব ভালো কথা রে। আচ্ছা, তোর কে কে আছে? আমার আপন কেউ নাই। থাকিস কোথায়? তাহলে মায়ের কাছে। আহা, কাঁদছিস কেন? কান্নাকাটি আমি একদম পছন্দ করি না। এই তো তোর ওই কপালটা কেমন করে কেটেছে রে? আমার হাতেলু মা দাদিয়া খুব মারেছে। বলিস কি? নিজে দেখে ডাকাতে কাজ করবা? আমার দুঃখের কথা শুনলে গাছের হগল পাতা ঝইরা থাক পড়ে। থাক, আর শুনতে হবে না। মেম সাহেব, আপনাকে এখানে কামনা পাইলে আমি হাজার করে মরে যাবো। আচ্ছা, মোড়া মোড়া করছিস কেন বলতো? এই শহরে কাজের মেয়ে পাওয়া যায় না, আর তুই মরতে চাচ্ছিস? এই, বিষয়টা কি? প্রেম টেম করেছিস নাকি? মেম সাহেব, 2 বেলা ভাত খাইতাম পারি না, একটা ভালো কাপড় পরতাম পারি না। প্রেমটা যদি একখান আডার রুটি হইতো, একটা পিন্দলের কাপড় হইতো, তাহলে প্রেম কইরা খাইয়ে পুজো বাঁচতাম। তুই তো বেশ সুন্দর করে কথা বলতে পারিস। মেম সাহেব, আমি আমি সামান্য লেখাপড়া করছি। সত্যি? জি মেম সাহেব, এখন তো লেখাপড়া শিখতে টাকা পয়সা লাগে না, সরকার মাগনাই পড়াইতেছে। তা লেখাপড়া ছেড়ে দিয়েছিস কেন? কেমনে করুম? তাহলে মা আমারে জোর করে বিয়ে দিবার চায়। আমি আমি পলাই চলে আইছি মেম সাহেব। বেশ করেছিস, অল্প বয়সে বিয়ে ভালো নয়। আপনি যদি কামনা দেন, আমার বাসার পথ নাই। তোকে আমি চিনি না জানি না। মেম সাহেব, আমি খারাপ হইয়া। আরে রে, তুই কি করছিস? পাছা 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 দে। মেম সাহেব, আমারে বিশ্বাস করেন, আমি বড় হতভাগী। ভালোই
বলছিস আজ থেকে এখানে থাকবি? আচ্ছা, সালাম করতে হবে না, চল তোকে সবকিছু দেখিয়ে দিই। আচ্ছা, চলেন। আজ খেলা ধরতরি, আজ পাশা খেলমু, আজ খেলা খেলমু রাহু ধরতরি, খালি ভুলিয়ে যায়। আজ পাশা খেলমু দুজানে রাহু। কি বিষয় বকুলের বাবা, খুব ফুর্তিতে রসের গান গাইতেছো? তাতে তোমার খেতিটা কি? আমি গান গামু, ডুগডুগি বাজামু। হ্যাঁ, দিন নিচে ফেলাডের কাজের মাইয়া রাহুর পিছনে গুড় করবা। হ্যাঁ করমু, 100 বার করমু, 1000 বার করমু। তোমার মতো বিয়া পাগলা মানু এই দুনিয়ায় দুইটা নাই। কেমনে কইলা? কয়টা মানুষের চেনো? আমার তো একটাই দোষ, বিয়া করে ছাইড়ে দেই। আমার চাই মেলা খারাপ মানুষ আছে যারা বিয়া না কইরে যাওগা। ওই হগল কথা তোমারে কইয়া লাভ নাই। তুমি হইলে একটা মূর্খ বকলম। কি? আমি মূর্খ বকলম? আর তুমি না, তুমি কি? না, আমি এখন যাই, মেলা কাম আছে। আমি জানি তোমার কোনো কাম নাই, ঘরে বসে থাকো। ওই আমি কি কুচ্চা মুরগি ডিম লইয়া হারা দিন ঘরে বইয়া দিমু? কত বউ খাদাইলাম, তোরে খাদাইতে পারলাম না। গালে মুখে মারো কেন? বেতা পাই না? মুই মারমু না? আমি অহন থেকে তোরে কোমরে উষ্টা মারমু। তোমার কি দয়া মায়া নাই? চুপ, একদম চুপ। না, চুপ করুম না, আর চুপ করুম না। তোমার অনেক অন্যায় অত্যাচার সহ্য করছি, আর করুম না। কি কি কইলে তুমি? তুমি যা শুনছো সেটাই কইছি। কেসটা কি? ও বুঝছি, ওই বরকতুল্লার দরজাল বউয়ের বাতাস লাগছে না? রাহু, রাহু, রাহু একটা নাম হলো। আমি বলুন ওকে রাহি বলে ডাকি। রাহি, রাহি, কি ব্যাপার, গেল কোথায়? কি হয়েছে? হ্যাঁ? সন্ধ্যেবেলা রাহুকে ডাকছো কেন? সন্ধ্যেবেলা ওকে ডাকতে মানা আছে নাকি? রাহু নামাজ পড়ছে। নামাজ পড়ছে? হ্যাঁ পড়ছে, এটা অবাক খবর কি আছে? না মানে মানে করতে হবে না। এতদিনে আমি একটা মনের মতো কাজের মেয়ে পেয়েছি। বেশি ভক্তি চোরের লক্ষণ। জি, আমি উকিলের মেয়ে, মানুষ চিনতে ভুল করি না। রাহুর মতো আরেকটা ভালো কাজের মেয়ে এই শহরে খুঁজে পাওয়া যাবে না। ভালো ভালো, খুব ভালো। মমতা, কান খোলাই আছে, বলে ফেলো। আমি ইভিনিং ওয়াক সেরে এসেছি, বড্ড টায়ার্ড হয়ে হ্যাঁ, গেছি। দেখতেই তো পাচ্ছি ঘাম ছুটছে। দেখতেই যখন পাচ্ছ, এক কাপ চা করে দাও। কি? চা আমি করে দেবো? হ্যাঁ। আমাকে চা করে দিতে বলেছো? কেন, তুমি করলে ক্ষতিটা কি? কি ক্ষতি হলে? আহা, রেগে যাচ্ছ কেন? রাখবো না। মমতা, তুমি আমার ওয়াইফ, কথাটা ভুলে যেও না। কি তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ? আমি মোটেই মেজাজ দেখাচ্ছি না। আজ মমতার মেজাজটা ভালো, একবার ওয়াইফ বলে ফেলেছি, কথাটা বোধহয় ভালো করে শুনেনি। আর একবার বলে দেখবো। না থাক। কি হলো? হ্যাঁ? বিড়বিড় করে কি বলছো? কই কিছু না তো। জানো মমতা, আজ তোমাকে দেখতে বেশ লাগছে, তোমার মেজাজটাও আজ বেশ ভালো। যতই মিষ্টি কথা বলো, আমি চা করতে পারবো না। মমতা, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। তাতে কি হয়েছে? স্বামীর সেবা করা প্রতিটি স্ত্রীর কর্তব্য। রাখো তোমার কর্তব্য। স্বামীর সেবা করেছে বলেই আনোয়ারা জুলেখা ইতিহাসে বিখ্যাত মহিষী নারী হয়ে আছে। চুপ! কেন চুপ করবো? কি? চুপ করবে না? এই ফুলদানিটা কোথায়? আজ ফুলদানি ভাঙলে ভালো হবে না। ভালোই ভালোই আমাকে চা করে দাও। আমি ব্লাড প্রেশারের রোগী, ডাক্তার আমাকে উত্তেজিত হতে বারণ করেছে, নইলে তোমাকে। কি করবে? আমি জানি না, রক্ত আমার মাথায় উঠছে। চা না খেলে রক্ত নামবে না। ওর রক্ত আকাশে উঠুন, চা করতে পারবো না। মমতা, বরকতুল্লাহ! মমতা, বরকতুল্লাহ সাহেব। চুপ চুপ, বলো না, আমি যাই। বাবা বরকতুল্লাহ, জি, কিছু বলবেন? উপর থেকে মনে হইল এই ঘরে ভূমিকম্প হইতেছে। তাড়াতাড়ি নাইমাইলাম, কাণ্ডটা দেখো, আমার নয়া চ্যানেলটা ছিঁড়ে ফেলাইছি। না মানে বউয়ের সাথে একটু কথা বলছিলাম। হ্যাঁ, বউল্লাকে সুখ দুঃখের কথা কইবা, মহাপতের কথা কইবা, এটা তো খুবই ভালো কথা। কিন্তু তোমাকে ওই প্রীতির কথা হই না, আমার 2 ঘর ভাড়া দিয়া 2 মাসের ভাড়া না দিয়ে পালাইয়ে গেছে। না মানে শুনেছি ওরা অন্য কারণে চলে গেছে। কোনো কারণ নাই, আমার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার মতো চরিত্রবান দয়ালু মানুষ হয় না। হ্যাঁ,
এর লেগে তোমার কিছু কই না। আমার বউ ঝগড়াটে না হলে এমন বিয়ে পাগলা বাড়িওয়ালার বাড়িতে একদিন থাকতাম না। বাবা বরকতুল্লাহ, কি ভাবছো? না মানে কিছু না, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন, চা খাবেন। কি কইলে? চা খামো? হ্যাঁ, আমার বউ খুব সুন্দর চা করতে পারে, ওর চায়ের তুলনা হয় না। ইস, কি চাপা মারতে আছে, নিজেই চাই লাগিয়ে মাথা ফাটাফাটি করছে, আবার আমার গায়ে চা খাওয়াইতে চাপাবাজ। কিন্তু রাহু কই, ওরে দেখছি না, মনে হইতেছে কাজ্যা হই না ভাগছে। ইসরে, রাহুল লেগে পরানরা সডর ফডর করতেছে। খালু, দাঁড়িয়ে কি ভাবছেন? ভেতরে আসুন, একটু একটু চা খাবেন। না 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 বাবা, না চা খামু না, তুমি বরং একলা আমারটা সহ ডবল খাও, আমি যাই। বাহ, কি সুন্দর লেবু ধরছে। হ্যাঁ, রাহু না? তাই তো, অহনু পলায় যায় নাই। রাহু, সর্বনাশ, বিয়া পাগলা আইয়া পড়ছে, আমি যাই। আই রাহু, এই হনো হনো হনো, কি করবেন কোন? লেম্বু মানে লেবু চুরি করছো? করো করো, তোমার লেগে মানা নাই। মন চাইলে তুমি পুরা গাছটা তুলে নিয়ে যাও। আমি কারো জিনিস চুরি করি না। কেডা কইছে করো না? তুমি তো আমার সম্পূর্ণ মনটা চুরি করছো। আমি তো জানি মানুষের মনে একটা, আপনার মন কয়টা? কেন কেন এই কথা জিগাইলে? শুনছি এসব ছাড়া বিয়া করছেন, একটা মন কয়জন দিছেন? সেমরিতে বড় শেয়ানা। কি হইলো, চুপ করে আছেন কেন? কথার জবাব দেন না কেন? না মানে কই গো বকুলের বাপ, কই গেলা? ওই যে আপনার বউ আইতাছে, যে আপনার মন চুরি করছে, ওনার কাছ থেকে মনটা বুঝে লন কেন। যান যান যান। চলে গেল। কি গো বকুলের বাপ, এইখানে খাড়াই কি করতাছো? না মানে দেখো না বাড়ির আশপাশটা কেমন নোংরা হয়ে গেছে। বাড়ির আশপাশ নোংরা হয় নাই, নোংরা হয়েছে তোমার মনটা। কি যে আজে বাজে কথা কও, তোমার না শরীর খারাপ? যাও যাও যাও, হুইয়া থাকো গা, যাও। ও, আমি বিছনায় পয়টা থাকলে তোমারই সুবিধা, ওই রাহুল লগে ফুসু ফাসু করতে পারবা। নাউজুবিল্লাহ, এমন একটা জঘন্য কথা তুমি কইতে পারলা? এই বয়স কি আমার আছে? আমি তখন একটা ভাঙা কোষা। বাংলা কোষা, তোমারে আমি হরে হরে চিনি। আস্তে কও, রাস্তার মানুষে শুনলে বেজ্জুতি। এই বাহাউদ্দিন পাটোয়ারি তো ইজ্জত আছে। আহারে আমার ইজ্জত বলা, তোমার কুকামের কথা হক গলি যাই না গেছে। ঘরে চলো। জামুই তো, একটু খাড়াও। সকলে লাহা রাহুল ঘরের দিকে চাই কি ভাবতেছো? কিছু না কিছু না, চোখে একটু সুরমা দিয়ে লই। ইসি রে, সুরমা দানিটা যে কোন পকেটে রাখলাম। পাইছি পাইছি, জানো বকুলের মা, চোখে সুরমা দেওয়ান সুন্নত। আহারে সুন্নাত, নামাজ পড়ে না, রোজা করে না, আবার সুন্নাত। রাহো ঘরে নিয়ে লই, তোমার ওই চক্ষু দুইটা কানা করে ফেলাম। পেট ভরে ভাত খেলাম, পেঁপে ভাজিটা চমৎকার হয়েছে। পেঁপে ভাজিটা চমৎকার হয়েছে। আচ্ছা, এই পেঁপে ভাজি আর পাতলা ডালের পানি আর কতদিন চলবে? বলতে পারছি না, ডাক্তারের ক্লিয়ারেন্স এখনো পাইনি। ইস, কতদিন ধরে দাউদকান্দি ঘাট থেকে রুই কাতলা মাছ এনে খেতে পাচ্ছি না। কথা শুনলে গা জ্বলে যায়। দাউদকান্দি ঘাট থেকে রুই কাতলা এনে খাবে? কেন, দাউদকান্দি ঘাট কি খুব দূরে? দূরে কাছের কথা নয়, তাহলে কথা হলো ভালো কিছু খেয়ে তুমি মরতে পারবে না। কেন কেন পারবো না? তোমাকে বতে ধরেছে। বতে ধরেছে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে বতে ধরেছে। বতে 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 বতে, আচ্ছা বিষয়টা বুঝলাম না। তুমি কোন বিষয়টা বোঝো আমি বলছি শোনো। হ্যাঁ বল বল। বতে বাবা হয় না? আলবাত। তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বাজান হ্যাঁ। হাই ব্লাড প্রেসারে ইন্তেকাল করেছেন, তাই না? হ্যাঁ। তোমার মা মানে আমার শাশুড়ি আম্মাজান কচু খেচু এটা সেটা খেয়ে বদ হজমে ইন্তেকাল করেছেন। কি? হ্যাঁ, কিন্তু ওই কচু ঘেচু শব্দটা আপত্তি। চুপ করো, হ্যাঁ। যা বলছি শোনো। ঠিক আছে, বলো বলো বল বলো। তোমার বাবা ব্লাড প্রেসারে, মা বদ হজমে মারা গেছে, আর ওই দুটি রোগী তুমি উত্তরাধিকার সূত্রে পেয়েছো। হ্যাঁ? এই দুটি রোগী ব দিয়ে শুরু, সুতরাং তোমাকে বতে ধরেছে। কি সর্বনাশ গো! শুধু তাই নয়, আরো আছে নাকি? হ্যাঁ, বলো। তোমার নামটাও ব দিয়ে বরকতুল্লাহ, হ্যাঁ। আর তোমার অফিসের পিয়নটার নামও ব দিয়ে বাক্কা। হ্যাঁ হ্যাঁ, বাক্কা। ওকে কালই ধাক্কা মেরে বের করে দেবো। বাক্কাকে ধাক্কা
পরে দিও, আগে শুনে নাও। আরো আছে? হ্যাঁ, তোমার বন্ধু ডাক্তারের নামটাও ব দিয়ে, বাকের আলী। ও শালা বাকের আলী, এই জন্যই আমার রোগ ভালো হচ্ছে না। আরো আছে। বলো কি আরো আছে? হ্যাঁ। হ্যাঁ, বলে যাও। তুমি আমি থাকি বাসাবো, হ্যাঁ। বাড়িওয়ালার নামটাও ব দিয়ে, বাহারউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ। অতএব বুঝতেই পারছো তোমাকে কিভাবে অক্টোপাসের মতো বতে ধরেছে। হ্যাঁ, এবার পানির মতো পরিষ্কার বুঝতে পারছি কেন আমার বদহজম হয়, কেন আমার ব্লাড প্রেশার হয়েছে। আমি উকিলের মেয়ে, আমি চোখ বুঝে অনেক কিছুই বলে দিতে পারি কোথা থেকে কি হয়। সত্যি তুমি বুদ্ধিমতী। হ্যাঁ গো, এই ব থেকে রক্ষা পাবার কোন উপায় নেই? আছে। আছে? হ্যাঁ, হ্যাঁ, বলো বলো, কি উপায় বলো তো। প্রথমেই হুম। বাসাটা বদল করতে হবে। বাসা বদল করতে হবে? হ্যাঁ, ঢোক দিচ্ছ কেন? না মানে বাসা বদল করে যাবো কোথায়? কেন উত্তরায়? এখন তো সবাই ওখানে ছুটছে। ওরে বাবা, উত্তরায় বাসা নিতে অনেক টাকা লাগবে। তো লাগবেই। এত টাকা পাবো কোথায়? কেন? তুমি পুরুষ না? হ্যাঁ। টাকা কামাই করতে পারো না? না মানে কিসের না মানে? আরে আমার বাবা একদিনে একটা কেসে হুম। কমপক্ষে 1000 টাকা পেত, হ্যাঁ। আর মার্ডার কেস হলে তো কথাই নেই। হুম। 1000, 2000, আচ্ছা 3000। থামো থামো থামো। কেন? কেন থামবো? ইয়ে, আমার প্রেশারটা বেড়ে যাচ্ছে। তোমার বাবা হলেন উকিল, কথার মার পেছে 2 হাতে টাকা কামাই করে। কি বললে? আমার নিষ্পাপ বাবাকে কি বললে? তোমাকে তোমাকে কি ফ্যানের সুইচটা অফ করলে কেন? বোঝো না? না। বোঝো না কেন অফ করেছি? মমতা, তুমি হলে মমতার সাগর, তুমি কখনো নির্দয় হতে পারো না। চুপ করো। ইয়ে। আমার বাবার বিরুদ্ধে কথা বলার সাহস পেয়েছে কোথায়? সরি সরি মমতা, আমি কি বলে ফেলেছি। তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বা। হ্যাঁ, উনি হলেন বিখ্যাত উকিল। ওনার সাথে আমার 14 গোষ্ঠীর কারো তুলনা হয় না। হ্যাঁ, হ্যাঁ, দুদিন একটা সত্য কথা বলেছে। তোমার 14 গোষ্ঠীর কপালে আমার মতো লক্ষ্মী বউ। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার লক্ষ্মী বউ। তোমার প্রেমে হাবুডুবু খেয়ে বারান্দায় রাত কাটাই, ডেঙ্গু মশার কামড় খাই, গরমের জ্বালায় ছটফট করি। এই আমি একটু অন্যমনস্ক ছিলাম, তুমি কি বললা? না, ভোট করে কি বলে ফেলেছি আমারও মনে নেই। বরকতুল্লাহ। সেরেছে, আমি পালাই। রাহু, রাহু, একটা কথা হলো। কি কথা? কয়ে ফেলান। বাজার করে আইছি, মেলা কাম আছে। দেখি তো কি বাজার করছ? হ্যাঁ, ব্যাগ ভরা পাইপ কয়টা পিঁয়াজ, কাঁচা মরিচ, এই ঠুঙ্গুর ভেতরে কি মুগ ডাল। মুগ ডাল, পাপ্পা, মাছ মাংস নাই? না, নাই। হয় ফকনি বাজাচ্ছি, খালি পাপ্পা বাজি খায় আর ডালের পানি। মুখ খারাপ করেন কেন? মুখ খারাপ করেন কেন? আমাকে সাহেবের পেটের অসুবিধা আছে, মাছ মাংস খাওয়া নিষেধ। বুঝছি, উদ্ধার পেটে ঘিও জমায় না। চাচা, আপনি আসলে খুব খারাপ মানুষ। সাসা, সাসা, তোমরা কতবার মানা করছো ওই নামে আমার ডাকবা না। তাইলে কি না না কইয়া ডাকুন? ইস রে, তুমি আমার একেবারে থুত ছুঁড়ে বুড়ে বানাবে চাও। আপনি কি জোয়ান দাদা? মাথায় মেহেন্দি মাইখা বান্দরের লাহান চুল বানাইছেন। আসলে আপনি একটা বুইড়া বান্দর। হ্যাঁ, কি কইলেন? আমি বান্দর? শুধু বান্দর না, বুইড়া বান্দর। হ্যাঁ, সেমনি কি কয়ে চলে গেল? আমি বান্দর, তাও আবার বুড়িয়া বান্দর। ঠিক আছে, কইয়া যাও, আগে সলে বলে নিকা করে লই, তারপরে প্রতিশোধ নেব। জি খালাম্মা, আপনি ঠিকই বলেছেন। শুধু শুধু ঝগড়া রাগারাগি করা ভালো নয়, এতে উভয়ের শ্রদ্ধা সম্মান কমে যায়। একেবারে হাসা কথা কইছো। তোমার স্বামী দেখতে রাজপুত্র, কানের কাছে বেশি জ্ঞান গণন করলে একদিন একবার পুরুত করে উড়ে গেছে। উড়ে যাবে? খালি উড়ে যাবো না, নিখাও কর। নিকা মামা মানে বিয়ে? হ, সুন্দর পোলাগো, বিয়ার বাজারে হোক কোন সময় মেলা দাম। তার মানে ও আরেকটা বিয়ে করতে পারবে? পারবে মানে? তোমার খালুকে দেখো না। হ্যাঁ, তাই তো। আমি এই বিষয়টা তো একবারও ভেবে দেখিনি খালাম্মা। মাঝে মাঝে স্বামীকে লইয়া দূরে গ্রামে গঞ্জে বেড়াইতে হয়, হেঁটে পেরে পিড়িতে পারে। তোমরা তো সারাদিন ঘরে বান্ধা ছাগলের মতো ব্যা ব্যা করো। ছাগল? যখন উপমা। চুপ করে আছো কেন? আমার কথা শুনতেছো? জি জি খালাম্মা। স্বামী বেশি রাতে ঘরে ফিরলে পরীক্ষা করতে হয়। কেন? তার মানে? তুমি একটা বোকা মাইয়া। বলছি তোমার বাপি উকিল ছিল। হ্যাঁ, যে কি শুনেছেন,
আমি উকিলের মেয়ে। এই লেগাই কথা কথা ঝগড়া হিকছো। আর কিচ্ছু হইতো না। জি মানে? মাইনে মাইনে করতে হইব না। রাইতে স্বামী ঘরে ফিরে শার্টে লেবুর চিকে দাগ, লম্বা চুল, বহেদে স্মৃতিপত্র আছে কিনা খুঁজতে হয়। ও, এইবার বুঝেছি। আর একটা কথা, কি 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 কথা খালাম্মা? জোয়ান কাজের মাইয়া ঘরে রাখতে। এই কেরা? এই রাহু পাশের ঘরে কাজ করছে। মনে হইলো শব্দটা দরজার কাছে। না না, রাহু খুব ভালো মেয়ে খালাম্মা। ভালো না ছাই, কাজের মাইয়া গো বিশ্বাস করতে নাই। না খালাম্মা, বিশ্বাস না করে উপায় নাই, সব কাজের মেয়েরা খারাপ না। রাইতে রাহু থাকে কোথায়? কেন? পাশের রুমে। সাবধানে থাইকো, রাইতে ওরে নজরে রাখো, নইলে তোমার কপাল পুরো। দে খালাম্মাকে দে। না না, মানে এই চায়ের কি দরকার ছিল? খাইয়া দেখেন, খুব মজা পাইবেন। এই লন মেমসা, এইটা আপনার। দে। আমি যাই। যা, দেখে শুনে কাজ করবি। রে হাইসা। খালাম্মা শুরু করে। খাইতেছি গো, খাইতেছি। কি হলো খালাম্মা? মুখ থেকে চা ফেলে দিয়েছেন কেন? নুন দিয়া চা বানাইছে। আমি কি ওর সতীন? আমার লগে বিক্রমি শয়তানি বাজি মাইয়া পরে বিদায় করো। এই চা ওর মাথায় ঢাইলা দাও। জি নিশ্চয়ই। রাহুকে উচিত শিক্ষা দিয়ে দিও। মাইয়া শ্বাস কত আমার লগে ফাইজলামি দেখা নিও। ওই রাহু তোমারে গ্রাস করব, গিল্লা ফালাইব। রাহু নাম শুনলে গা জ্বললে ওঠে। ধরতে গিয়ে কোমরে ব্যথা পেল। কি সুন্দর নদীটা। ছোট ছোট ছেলেমেয়েরা লাফিয়ে লাফিয়ে পানিতে পড়ছে, কেউ কানামাছি ছুঁই খেলছে। গাছে গাছে পাখিদের কিচিরমিচির শব্দ। কি অপরূপ পরিবেশ, তাই না? কি হলো, কথা বলছো না কেন? এই, পলক্ষীন ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এই, কথা বলছো না কেন? বাবা হয়ে গেছো? আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি। মমতা, আমি তোমাকে দেখে অবাক হচ্ছি। অবাক হচ্ছো কেন? তুমি কি আমার সেই মমতা? না, সেই মমতা মরে গেছে, আমি ভূত হয়ে এসেছি। তাই মনে হচ্ছে। বলা নেই কওয়া নেই, হঠাৎ বিনা নোটিশে গ্রামে বেড়াতে চলে এলে। তাতে কি হয়েছে? অন্যায় করছি? অন্যায় হবে কেন? আমি ভাবছি। কি ভাবছো? হঠাৎ তোমার এই পরিবর্তন। পরিবর্তন কিছু না, ভাবলাম শহরে গিজগিজ মানুষের হট্টগোলে থেকে থেকে মন মেজাজ খারাপ হয়ে গেছে, তাই এখানে চলে। হ্যাঁ, পরিবেশে মানুষের মন মেজাজ বদলে যায়। ঠিকই বলেছ। এই ওঠো না, এই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, তাই চলো। ওই দেখো, হ্যাঁ? বউ। বউ কোথা দেখলে? তুমি আজ বড় অন্য মনস্ক, কিছুই দেখছো না, আমার সাথে ফ্রি হয়ে কথা বলছো না, সবসময় কি যেন ভাবছো। না ভেবে উপায় আছে? কি মতলবে গ্রামে এসেছে আল্লাহ জানে। কখন রেগে আমাকে খালে ফেলে দেয় সেই চিন্তায় আমি অস্থির। এই কি ভাবছো? বউ চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? আরে আমি না, ওই দেখো বউ চলে যাচ্ছে। হ্যাঁ, তাই তো। ওই দেখো, হ্যাঁ, আঁচলে কি যেন ডেকে নিয়ে যাচ্ছে। মনে হয় আঁচলে ভাতের বোল ঢাকা। ভাতের বল? হ্যাঁ, দেখো না, এক হাতে পানির জগ। হ্যাঁ, তাই তো। ওই দেখো, একটা ছেঁড়া লুঙ্গি পরে ওর স্বামী খেতে কাজ করছে। যা রোদে শরীরটা পুড়ে যাচ্ছে, ভাতের বোল মাটিতে রেখে বউ কি যেন বলছে। হয়তো বলছে এই দুঃখের পালা কবে শেষ হবে। হয়তো বলছে এই সুখ দুঃখের মাঝে ওরা বড় সুখে আছে। জানো মমতা, ওরা গাঁয়ের বউ, ওরা খুব সহজে সবকিছু মানিয়ে নিতে পারে। ওরা একটু পেয়ে অনেক সুখী। ওরা জানে স্বামী সবকিছু, স্বামীর পায়ের নিচে ওদের বেহেশত। ওদের জীবন বৈচিত্র্যময়। সারাদিন রেধে বসে থাকে কখন স্বামী আসবে। স্বামী না খেলে ওরা খায় না। স্বামী আরামে বসে বসে খায়, ওরা খুশি মনে তালের পাখা দিয়ে বাতাস করে। মমতা, এই মমতা, কথা বলছো না কেন? কি ভাবছো? কিসের? আমি বউ। আরে তুমি তো বউই। হ্যাঁ,
হ্যাঁ। বউ ঠিকই, কিন্তু আমি শহরের বউ নই, হ্যাঁ? আমি গায়ের বউ। তুমি কৃষক, সারাদিন মোমো ধানের মাঠে তুমি ঘামে ভিজে কাজ করছো, আমি কাছে এসে আমার মোটা শাড়ির আঁচল দিয়ে তোমার সমস্ত শরীর মুছে দিচ্ছি। আমি পরম শান্তিতে নিঃশ্বাস নিচ্ছি। তোমার ভালোবাসার বৃষ্টি আমার সমস্ত শরীরে টুকটাক ঝরে পড়ছে। আমি যেন পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষটি। আমি সন্ধ্যাবেলা বাড়ির উঠোন ঝাড়ু দিয়ে কেরোসিনের কুপি জ্বালাচ্ছি। দিনের শেষে ক্লান্ত পাখির মতো বাড়ি ফিরছি। পুরো পাড়ায় রাত দেশিতে জারে গান শুনছে, একতারা দুতারা বাজিয়ে পাগল বাউল গান গাচ্ছে। শীতের দিনে তুমি খুশিতে ঢেকিতে চালের গুঁড়ি কুটছো, দাপুস দুপুস ঢেকিটা লাফাচ্ছে। সূর্য ওঠার আগে আমি ভাপা পিঠা বানাচ্ছি, আমি গরম গরম পিঠা খাচ্ছি। পিঠাকে তুমি কালো করে দুধ পোয়াচ্ছ, আর আমি বাচিকটা ধরে দাঁড়িয়ে আছি। গরু বছর মাঠে দিয়ে ঠেলা জালে ডোলা নিয়ে মাছ ধরতে খালে চলে গেছি। কই ট্যাংরা পুঁটি কত না মাছ ধরে বাড়িতে ফিরছি। আর আমি তোমার কাদা মাখা শরীরটা পানি ঢেলে ধুইয়ে দিচ্ছি। তুমি রান্নাঘরে মাছ করতে বসেছ। আমার এক মেয়ে এক ছেলে বুবলি আর বাবলু মাছ দেখে মহা খুশি। আবার তোমাকে পথে ধরেছে? ওদের নাম বুবলি বাবলু নয়, ওদের নাম হলো মমি মামু। না, বুবলি বাবলু। তোমাকে পথে ধরেছে, ওদের নাম মমি মামু। তোমাকে মতে ধরেছে, ওদের নাম বুবলি বাবলু। কখনো না, ওদের নাম মমি মামু। আমি বলছি বুবলি বাবলু। ইম্পসিবল, ওদের নাম মমি মামুন। ওদের নাম বুবলি বাবলু। রাবিশ, তুমি একটা ও, কি তুমি পড়ে গেলে কি করে? আমাকে তোলো। বলছি বলছি ওরে আরে বাবা রে, যা ভারী। এই খবরদার, ইয়ে। স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? কি বলছো? না ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়? জানি না দেখা যায় কিনা, কিন্তু আমি দেখেছি। আমিও কেমন যেন একটু আনমনা হয়ে গিয়েছিলাম গো। চলো ফিরে যাই। হ্যাঁ চলো। রাহু, রাহু, জানালার কাছে খাড়িয়া সরল ডাক পড়তেছেন কেন? দূর তোরে মানছি হলে বেজ্জতি, ঘরে কেউ নাই, তাই তোমার দেখতে আইলাম। আমি ভালাই আছি, আপনি এখন যান। জামুই তো, আমি কেমন আছি জিগাইলে না? কি হলো, কথা কও না কেন? আজ কি খাইছো, ডালের পানি না পাইপা বাজে? এটা হইনা আপনার কি কাম? তুমি হইলে আমার পরাণের পক্ষে, তুমি না খাইতে খাইতে কালা হয়ে গেছো। না খাইয়ে মানুষ কালো হয়ে যায়, আমার কথা তো শুনি নাই। দুলুজা কি কইলাম, তুমি একবারে হুগাইয়া হুট কইয়ে গেছো। এইদিকে আহো, এটা করে লও। দেখা দিয়ে আমি কি করুম? ভালো কিছু কিনা খাইবা, ডালের পানি আর পাইপা বাজি খাইয়া মানুষ বাঁচে না। আমার লাগে এত দরদ কেন আপনার? আমি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। ও এই কথা, ফকির মিসকিন গো সারাদিন দূর দূর করেন, ও গো দুঃখ কষ্ট দেখেন না? না মানে মাইনে মাইনে করতে হইব না, আপনি এখন যান, নাইলে গরম ফ্যান মাথায় ঢেলে দিব কিন্তু। হ্যাঁ, গরম ফ্যান? না না, তুমি এমন কাম করতে পারো না। তুমি মুহে যাই কও, ভেতরটা তোমার খুব ভালো নরম। এমন উস্তা মানুষ আমি জীবনে দেখি নাই, মন চাই ঝাড়ু দিয়া পিঠে একেরে। কি গো রাহু, মনে মনে কি কইতে আসো? হচ্ছে তুমি রোজা নামাজ করো, নিশ্চয়ই কলমা পড়তে আসো। আপনি যাইবেন? সেইতে উঠো কেন? আমার কিসের অভাব? টাকা পয়সা গাড়ি বাড়ি সকল কিছু আছে। তোমার নামে আমি রিস্কা লিখে দেবো, আমার প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও। কে রাজি? তো তোমার আমি পবিত্র নিকা করুম। নিকা করবেন? নিকা? খারাপ, নিকা করার মজা দেখাইতেছি। বুঝা বান্দর ঝাড়ুটা করছে, দেখাইতেছি মজা। ঝাড়ু লাগবে না, ঝাড়ু লাগবে না। বুঝা বান্দর আর ঝাড়ু দিয়ে অনেক ফিরাই আছে, শেষ করুন। এত রাতে কোথা থেকে এসেছো? বেশি রাত হয়নি। দেয়ালের ঘড়িতে তাকিয়ে দেখো এখন কটা বাজে। সরি, দেরি হয়ে গেছে। টেবিলে ভাত দাও, বড্ড খিদে লেগেছে। আজ তোমাকে উপোস রাখবো। তুমি চাইলে এক রাত কেন, 1000 রাত উপোস থাকতে পারো। দেখি তো, আরে আরে আরে, সাথে কি খুঁজছো? যেমন মাথার মুন্ডু। সে কি কিসের গন্ধ শুকছো? তুমি পাগল হলে নাকি? পাগল তো হয়েছে সেই দিনই, হ্যাঁ? যেদিন তোমাকে বিয়ে করেছি। পেয়েছি? কি পেয়েছো? চুল। চুল? হ্যাঁ হ্যাঁ চুল। বলো
বলো এই চুল কোথা থেকে এসেছে? কি সব আজে বাজে কথা বলছো? এটা আজে বাজে কথা নয়, বলো এই চুল কি কার? মুশকিল, চিন্তা ভাবনায় আমার মাথার চুল সব ঝরে যাচ্ছে তো। চিন্তা ভাবনা? হ্যাঁ। কাকে নিয়ে এত চিন্তা ভাবনা করো? ভালোই ভালো বলে ফেলো এই চুল কার? কার আবার? মাথা যখন আমার, চুল তো আমারই হবে নাকি? ওই মোটা মাথাটা ঠিকই তোমার, হ্যাঁ। কিন্তু এই লম্বা চুলটা কার? তোমার না। লম্বা চুল? মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। না মানে ইয়ে, হিম্মা মানামানি করছে, আমি কিছু বুঝি না, না কিছু জানি না। আমি উকিলের মেয়ে, মুখ দেখে সবকিছু বলে দিতে পারি। বিয়ের আগে তুমি চুটিয়ে প্রেম করতে। প্রেম? হ্যাঁ হ্যাঁ, পয়রা ফেলা একার প্রেম। প্রেম মানে ভালোবাসা। মিথ্যে কথা। আমি স্কুল কলেজ জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাইনি। আমি ছিলাম লাজুক, নম্র, ভদ্র, বলতে পারো আমার চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। চুপ করো। হ্যাঁ? ইয়ে। ফুলের মতো পবিত্র? হ্যাঁ। ফুলেও কি থাকে? হ্যাঁ? এই পৃথিবীতে কেউ প্রেম করে সত্য কথা বলে না, সব সময় বউয়ের কাছে সাধু পুরুষ হয়ে থাকে। শুধু পুরুষের দোষ দিচ্ছ? মেয়েরা প্রেম করে না? করে করে, আমি অস্বীকার করছি না। কিছু কিছু মেয়েরাও সত্য কথা গোপন করে, কারণ সত্য কথা বললে ঘর ভেঙে যাবে। বিয়েটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের। হ্যাঁ, সত্য কথাটা বলেছ। হ্যাঁ গো, তুমি কি আমাকে বিশ্বাস করো না? করি করি বলেই তো এখনো তোমার কাছে আছি। তাহলে কোথা থেকে একটা চুল পেয়েছো তা নিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করছো কেন? তুমি বিশ্বাস করো, আমি জানি না এই চুল কোথা থেকে এলো। এমনও হতে পারে এটা তোমার চুল। এই শার্ট পরে কাল তোমার সাথে। থামো, থামো, হ্যাঁ? আর বলতে হবে না। কেন? তুমি একটা পিচাস। হ্যাঁ, কেন? এই বাসি শার্ট পরে অফিসে গেছো? ভুল হয়ে গেছে। কি দুর্গন্ধ। তাড়াতাড়ি জামাটা খোলো, খোলো, ইয়ে, আমি খোলো, খুঁজছি, খোলো, খুঁজছি, খোলো। খুঁজছি, এই, খোলো। এই তো, মমতা। বলো। না মানে কেন জানি আজকাল নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। অসহায়? হ্যাঁ। কেন অসহায় লাগছে কেন? আমি কি তোমার কাছে নেই? আছো তো বটেই, কিন্তু কিন্তু আবার কি? না মানে আমাদের বিয়ের কত বছর হয়ে গেল, অথচ এখন আমরা একটা সন্তানের মুখ দেখলাম না। ঠিকই বলেছো। আমাদের একটা ছেলে মেয়ে থাকলে সবসময় ওকে নিয়ে ব্যস্ত থাকতাম, আমাদের ঝগড়াঝাটি কম হতো। সত্যি, কথাটা একদম সত্যি। এই এই, কি পাগলামি করছো? মমতা, তোমাকে না আজ বড় সুন্দর লাগছে। মনে হচ্ছে 1000 বছর পর থেকে। দেখি তো রোজই, কিন্তু ভোরের সূর্যের মতো প্রতিদিনই নতুন লাগে। চাঁদের মতো অপরূপ লাগে। জানলা দিয়ে চেয়ে দেখো, বাইরে কেমন ধবধবে সাদা জ্যোৎস্না। আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে, দুব্বা ঘাসের শিশির বিন্দুতে খেলা করছে। কি গো, কবি হয়ে গেলে? মাঝে মাঝে কে কখন কবির চেয়ে বেশি কিছু হয়ে যায় সে নিজেও জানে না। তোমার শরীর থেকে পচা মাছের গন্ধ বেরিয়েছে, হয়ে যাবো। সরে ঘুমু কেন? আমি কি পৌঁছে গেছি? না, পচে যাইবা কেন? তুমি হইলে একটা গাঙে বাসা পচা কাটল। হায় হায়, হ্যাঁ আমি পোষা কাদার? মানছে কয়, আমি কই না। ওই আ করে আছো কেন? হ্যাঁ, গিলে খাই বলাই তো। মুখ বন্ধ করো, মুখ বন্ধ করো। মশা মাছে ঢুকে পড়বো। হ্যাঁ গো, একটা কথা কইবা? লাটিমের মতো কথা না পেঁচাইয়া কইয়া ফেলাও। আমারে খালি দূর দূর করো কেন? পেঁচাল দিয়ে মাথা থেকে পাকনা চুলানো। পাকনা চুল কি আনো? অঙ্কল চুলি তো পাইকে গেছে। হ্যাঁ, আমার কি এমন বয়স হয়েছে? হায় হায়, কি কও? 60 পার হইয়া গেছে, ওহনো কো বয়স হয় নাই? আমি একটা বটবৃক্ষ, বট গাছের বয়স নাই। চাচি, ও চাচি। রাহু হয়েছে। ইস, আমার কি যে ফুর্তি লাগতেছে। এই চাচি, গত মাসের বাসা ভাড়া। দে, আমার কাছে দে। তোমার কাছে দিব কেন? তুমি কি এই বাড়ির মালিক? আমি তো এখন ইন্তেকাল করি নাই। রাহু, তুমি খাড়া রয়েছো কেন? একটি বহ, আমি চেয়ারটা মুছে দিতেছি। দেখলে খায় আগুন ধরেছে। বাথরুমে যাও না কেন? ওখানে মেলা ঠান্ডা পানি পাইবা। এই লন টেহা। টাহা দিবা দাও। এই টাহার মালিক তো 2 দিন বাদে তুমি হইবা। টেহার লোক রাহু করে না। আমি যাই, ঘরে মেলা কাম কাজ আছে। বুঝছি। কি কামটা? ডালে পানি শুকায় যেতেছে। হ্যাঁ, চলে গেল। কানা হইয়া যাইবা, অমন শকুনে লাহার পথের দিকে চাইয়া থাইকো না। ইসিরে, মাথায় গুতা মেয়েরা কাঁচা চুলা ছিঁড়ে ফেলাইছো। ওই ওই কথা এত শক্ত হয়েছে কেমনে? সারাদিন খাইয়া খাইয়া আমার ফতুর বানায় ফেলাইছে। যা ভাগ। যাইতাছি, কখন তো আমারে ভালো লাগবই না। আমি পচা কাডল হয়ে গেছি।
মনে রাখো, আবার নিকা করলে তোমার মাথায় আমি পাটনা কাটল ভাঙবো, নারী নির্যাতনের মামলা করুম, কইয়া দিলাম। যাও যাও, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়, সাল নাই কুত্তার বাগানা। কিরে রাহু, আলমারি খুলছিস কেন? না মাইনে, দামি শাড়িটা আলমারিতে থুয়ে দিতেছি। দেখি তো, এই শাড়িটা তো আলমারিতেই ছিল। জানো ম্যাম সাহেব, আলমারি ছিল। কি জানি, হতে পারে। রাহু, রাহু, এই যে রাহু, তুই এখানে? চা করতে হবে ভাইজান, তাই না? হ্যাঁ, তাড়াতাড়ি গরম চা করে নিয়ে আয়। যাইতেছি ভাইজান। কি ব্যাপার, হুট করে কোথা থেকে এসে চা খেতে চাচ্ছ? তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে, বিষয়টা কি? সুন্দরী বউ ঘরে থাকলে কার না খুশি লাগে, হ্যাঁ? তাছাড়া তুমি কদিন ধরে আমার সাথে ঝগড়াঝাটি করছো না। তুমি আমার লক্ষ্মী বউ, সত্যি তুমি আমার লক্ষ্মী বউ। আমাকে পাম দিচ্ছে? একটুও না, তুমি আমার মাটির ঘরে আকাশের চাঁদ। মাটির ঘর নয়, এটা বাহারুদ্দিন পাটোয়ারির আলিশান বাড়ি। ওই হলো। ভাইজান, হুম? এই যে চা আনছি। 2 কাপ কেন রে? 1 কাপ ম্যাম সাহেব খাইবো। তোর পেটে খুব বুদ্ধি রে, কি যে কোন ভাইজান? তুই দেখতেও খুব সুন্দর। না মাইনে রাহু, যে তুই এখান থেকে যা। যাইতেছি। বরকতুল্লাহ, সেরেছে, পাগল আবার খেপেছে। বিড়বিড় করে কি বলছো? কিছু না, কিছু না। রাহু দেখতে খুবই সুন্দরী, তাই না? না না, ও সুন্দরী হবে কেন? ও একটা কালী ভূত। চুপ করো। দেখো মমতা, আমি ব্লাড প্রেশারের রুগী। তুমি যেভাবে ধমক দাও, আমি জানি বাথরুমে পড়ে মরে যাই। একদম ব্যায়াম করে বড্ড টায়ার্ড হয়ে গেছি, চা খেতে হবে। রাহু গেল কোথায়? প্রতিদিন এই সময় রাহু চা নিয়ে দাঁড়িয়ে থাকে, আজ ব্যতিক্রম। রাহু, রাহু, কি ব্যাপার? সারা শব্দ নেই, বউকেই ডাকি তাহলে। মম, মমতা, আমার লক্ষ্মী বউ কোথায়? হ্যাঁ? কি হলো? সর্বনাশ হয়েছে গো। কি হচ্ছে? কাঁদছো কেন? পালিয়েছে। হ্যাঁ? পালিয়েছে? পালিয়েছে রাহু। তোমার সব দোষ। মেয়েটাকে দেখে আমার সন্দেহ হয়েছিল। এখন কি হবে গো? কি আর হবে, এখন কেঁদে কেঁদে চোখের কয়েক লিটার পানি ফেলা। হায় হায়, গত রাতে ও আলমারি খুলেছে। খুলেছে, বেশ করেছে। এখন দেখো গে কি জিনিসপত্র নিয়ে পালিয়েছে। যাচ্ছি, ওকে আগে খুঁজে বের করো। কোথায় খুঁজবো? ও কি ঠিকানা রেখে গেছে? তাই বলে কি খুঁজবে না? কোনো লাভ হবে না, ওরা বড় শেয়ানা। প্লিজ একটু যাও। তুমি যখন বলছো অবশ্যই যাব, এসে তো মনে সান্ত্বনা। তুমি যাবে? যাচ্ছি যাচ্ছি। রাহু রে, তোর মনে এই ছিল? তোকে আমি কত বিশ্বাস করেছিলাম, তোকে কত আপন করে নিয়েছিলাম। তুই যে সত্যি রাহু বুঝতে পারিনি। আমার সব কিছু গ্রাস করে আসুন, ভেতরে আসুন খালাম। রাখো নাই পালাইছে? হ্যাঁ, তোমার আগেই কইছিলাম মাইয়াটারে বিদায় করো, তুমি আমার কথা শোনো নাই। রোজা করে নামাজ পড়ে কত হুনা শুনছি, অহন কপাল থাকাইয়া হাই হাই করো। খালাম্মা, কাটা গায়ে নুনের চিটা দিতে। না মাইনে, মাইয়াটার বাড়ি কই, ঠিকানা কি? জানি না। হ্যাঁ জানো না? না, আমি জানি না। ওকে আমি বিশ্বাস করেছিলাম। ও যে খারাপ মেয়ে, এটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তুমি তো উকিলের মাইয়া, তোমার চাইতে বেশি চালাক বলদের মাইয়া। এই রাহু কি কি জিনিস নিছে? এখনো দেখিনি। কবে দেখবা? তাড়াতাড়ি জিনিসপত্র দেখো। ও হ্যাঁ, 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 যাচ্ছি খালাম্মা। রাহু বলাইয়া ভালাই করছে, আমি বড় চিন্তায় আছিলাম। ওই দিয়া পাগলা কবে ওরে নিকা করে ফেলায়। মম, মমতা, কোথায় তুমি? মম, এই যে তুমি এখানে। এখনো তুমি মাথায় হাত দিয়ে ভাবছো? শুধু শুধু ভেবেই শরীরটা খারাপ করো না। মাথাটা ঘুরছে, বমি বমি লাগছে। কোনো টেনশন করো না তো, জিনিসপত্র গেছে যাক, এই নিয়ে একটুও ভেবো না। আমি ওসব নিয়ে ভাবছি না। হুম? জানো, হুম?
রাহুর মতো সৎ চরিত্রবান মেয়ে খুব কমই আছে। তার মানে বলছো কি? রাহু কিছু নেয়নি। হ্যাঁ, বলো কি? রাহু শূন্য হাতে এসেছে, শূন্য হাতে চলে গেছে। সে কি? ওর জন্য মনটা খুব খারাপ লাগছে। এত বড় বিশাল পৃথিবীতে রাহুর আপন বলতে কেউ নেই। ও যে বড় হতভাগী। যে দেখো, আলমারির স্বর্ণের জিনিসপত্র যেমন ছিল তেমনি আছে। ঘরের প্রতিটা জিনিসপত্র কত সুন্দর করে সাজিয়ে রেখে গেছে। ও, আশ্চর্য তো। এই দেখো, হ্যাঁ? সকালের নাস্তাটাও তৈরি করে রেখে গেছে। হ্যাঁ, তাই তো। এই দেখো, আমার জন্য সকালের চাটাও রেখে গেছে। চাটা এখনো গরম আছে। জানি না রাহু এখন কোথায় ঘুরছে। আচ্ছা, ও পালালো কেন? ওর ইজ্জত নিয়ে পালিয়েছে। তার মানে? এই দেখো, চিঠিতেও সবকিছুই লিখে গেছে। দেখি তো। নাও। ওই বিয়া পাগলা বাড়িওয়ালা একটা লম্পট এই দেশের সম্পদ লুটপাট করে কোটিপতি হইছে। জানি না ওরা কবে এই দেশ থেকে নিশ্চিন্ত হইব। রাহু রে, জানি না তুই এখন কোথায় আছিস, কেমন আছিস। তোর জন্য এই মনটা। মমতা অজ্ঞান হয়ে গেছে। আমি এখন কি করি? ডাক্তার ডাকতে হবে। বাড়িওয়ালাকে বলে যায়, খালাম্মা, খালাম্মা। মাথাটা ধরেছে। তুমি কোথায়? এই তো আমি ডাক্তারকে বিদায় করে এলাম। রাহু ফিরে এসেছে। আসবে গো, আসবে। রাহু নিশ্চয়ই ফিরে আসবে। কি ব্যাপার? হ্যাঁ, আমি অসুস্থ আর তোমাকে খুশি খুশি লাগছে? না মরতে বিয়ে করতে চাও নাকি? তবা তবা, তোমার মতো লক্ষ্মী বউ থাকতে বিয়ে করব কোন দুঃখে? তাহলে এত খুশি কিসের? খুশির খবর আছে গো, আছে। তাই খুশি খুশি লাগছে। দাঁত বের করে মুচকি মুচকি হাসছো কেন? বলে ফেলো না খুশির খবরটা কি? প্লিজ প্লিজ রেগে যেও না। খবরটা শোনো। তুমি না, আমি না? কি আমি? তুমি না, তুমি মা হতে চলেছো। হ্যাঁ সত্যি? হ্যাঁ, সত্যি, ডাক্তার বলেছে। তাহলে তো তোমার সাথে ঝগড়া করা যাবে না। কেন ঝগড়া করবে না কেন? এটা তো খুব ভালো কাজ। চুপ, একদম চুপ। হ্যাঁ? ঝগড়া করলে সন্তানের অমঙ্গল হবে। ও, স্বামী স্ত্রী ঝগড়া করা ভালো না, বুঝেছো গো? হ্যাঁ গো, হ্যাঁ, বুঝেছি। সত্যি তুমি আমার লক্ষ্মী বউ। এতক্ষণ মোহাম্মদ আশরাফ হোসেন রচিত তুমি আমার লক্ষ্মী বউ নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাড়িওয়ালা শহীদুল আলম সাচ্চু, বাড়িওয়ালি পাপিয়া, রাহু নোনা আফরোজ, মমতা নৌরি হাফজা, শব্দগ্রহণে মোহাম্মদ মোশাররফ হোসেন, সম্পাদনায় কাজী ইসাক, বরকতুল্লাহ চরিত্রে অভিনয়